আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের যে ভিডিও টপিক হচ্ছে অক্টোকাপলার আইসি। অক্টোকাপলার আইসি কি এবং অক্টোকাপলার আইসি কিভাবে কাজ করে এইটা বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। তো অক্টোকাপলার আইসি এটা হচ্ছে PC817 এই নামে আমরা সবাই জানি। তো PC817 এই অক্টোকাপলার আইসি কি কাজে ব্যবহার হয়, কেন ব্যবহার হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে সিআরটি টিভি, এলইডি টিভি, চার্জার, অ্যাডাপ্টার, যে কোনো ইলেকট্রনিক সার্কিট, পাওয়ার সেকশনের ইলেকট্রনিক সার্কিটের ভিতরে ইউজ হয়। এর দুই একটা পিকচার আপনাদের মাঝে শেয়ার করতেছি, দেখুন। এটা হচ্ছে সিআরটি টিভির সার্কিটের ভিতরে লাগানো আছে, এলইডি টিভির সার্কিটের ভিতরে লাগানো আছে, SMPS, যে কোনো SMPS সার্কিটের ভিতরেই এই PC817 অক্টোকাপলার এটা লাগানো থাকে। দেখুন, মোবাইল চার্জারের ভিতরেও লাগানো আছে। তো এটার পিন ডায়াগ্রাম এক একটা আমরা বোঝার চেষ্টা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকের ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিও থেকে যে কিভাবে অক্টোকাপলার কাজ হয়, বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এটা হচ্ছে পিসি অক্টোকাপলার। তো এটার হচ্ছে পিন ডায়াগ্রাম দেখুন, যেখানে একটা ডট আছে ওখান থেকে 1 নাম্বার পিন শুরু হবে। তো এটা 1 নাম্বার পিন, এটা 2 নাম্বার পিন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তো মূলত এই অক্টোকাপলারের ভিতরে কি থাকে, তো বন্ধুরা, এর ভিতরে হচ্ছে একটা ট্রানজিস্টর থাকে আর একটা ডায়োড, মানে একটা লাইট থাকে ডায়োডের মতো দেখা যাচ্ছে এখানে দেখুন। এটা একটা লাইটের মাধ্যমে আমাদের এই ট্রানজিস্টরের বেজের ভিতরে, বেজের কাজটা এই লাইটের মাধ্যমে, ফোকাসের মাধ্যমে কাজটা হয়, ঠিক আছে। তো বন্ধুরা, এই দুইটা জিনিস মিলে আমাদের এই অক্টোকাপলার আইসিটি তৈরি হয়েছে। তো 1 নাম্বার পিনে যখন ভোল্টেজ আসবে আর 2 নাম্বার পিনে এটা গ্রাউন্ড থাকবে, তাহলে এই লাইটটি জ্বলবে। এই লাইটটি যখনই জ্বলবে তাহলে আমাদের এখানে বেজের ভিতরে সিগন্যাল আসবে, আসলে আমাদের এখানে যে ভোল্টেজটি আছে 3 নাম্বার পিন থেকে 4 নাম্বার পিন দিয়ে আউটপুট করবে, ঠিক আছে। তো এটা থাকে এসি সাইটে লাগানো আর এটা থাকে ডিসি সাইটে লাগানো। তো দেখুন, আমাদের এখানে একটা পাওয়ার সেকশনে লাগানো আছে। ডটের চিহ্নটি হচ্ছে সেকেন্ডারি সাইটে, মানে ডিসি সাইটে, আর যেখানে ডট নেই সেটা হচ্ছে এসি সাইটে। তো যেটা ডট ওটা হচ্ছে 1 নাম্বার পিন, এইভাবে ঘোরালে 1 নাম্বার পিন হয়ে যাবে এটা, এই পাশের এটা। বন্ধুরা, এটা একটা রিলের মতো কাজ করে। এই যে PC817 এটা একটা রিলের মতো কাজ করে। যেরকম কোনো টাচ ছাড়া, মানে তারের মাধ্যম ছাড়াই আমরা ভোল্টেজটি, সিগন্যালটি পাস করতে পারি। যেরকম এখান থেকে দেখুন, এই লাইটের মাধ্যমে যখন এই বেজের ভিতরে লাইটের মাধ্যমে এই সিগন্যালটি আমরা পাস করতে পারতেছি। তো এইটাই হচ্ছে মূল কাজ, হচ্ছে এই PC817। এই PC817 এটা যে কোনো সার্কিটের পাওয়ার সেকশনকে চালু করার জন্য এই অক্টোকাপলার PC817 লাগানো থাকে। তো এখানে যে ভোল্টেজটি আমি ইনপুট দিয়েছি, এটা এক এক সার্কিটে এক এক রকমের ভোল্টেজ ইনপুট হবে। জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে 5 ভোল্ট ইনপুট হয়েছে। তো এটা হচ্ছে ডায়োড ইমিটার, এটা হচ্ছে একটা লাইট আকারের ডায়োডের মতো দেখতে। তো এটার ভিতরে 1 নাম্বার পিন দিয়ে যখন ইনপুট হচ্ছে ভোল্টেজ আর 2 নাম্বার পিনের ভিতরে অবশ্যই গ্রাউন্ড লাগানো থাকবে, তাহলে লাইটটি জ্বলবে। তো এখানে যদি ভোল্টেজ আসে তাহলে এই লাইটটি জ্বলবে। জ্বলার পরে এখানে আমাদের 3 নাম্বার আর 4 নাম্বার পিন, 4 নাম্বার হচ্ছে আউটপুট আর 3 নাম্বার হচ্ছে কালেক্টর পিন। তো এখানে বেজের ভিতরে এখানে একটা ফটো ট্রানজিস্টর, এটাকে বলে, ভিতরে ফটো ট্রানজিস্টর লাগানো থাকে।
এখানে যখনই লাইটটি পড়বে তখনই আমাদের আউটপুট হবে ভোল্টেজটি। তো এই আউটপুট ভোল্টেজটি আমাদের পাওয়ার সেকশনের যে কোনো ট্রানজিস্টরের ভিতরে বেজের ভিতরে ইনপুট হয়, কারণ সেই পাওয়ার সেকশনটি চালু করার জন্য এই সিগন্যালটি ইনপুট হয়। তো মূলত এইভাবেই কাজটি হয়। এটা যদি নষ্ট থাকে, এই PC817 যদি নষ্ট থাকে, সেক্ষেত্রে পাওয়ার সেকশন অন হবে না, তো বন্ধুরা, এটা মাপার নিয়ম কি, মিটার দিয়ে যখন মাপবেন, যদি কন্টিনিউটি মোডে রাখবেন, রাখার পরে, তো বন্ধুরা এখানে মিটার দিয়ে কন্টিনিউটি মোডে রাখবেন, রাখার পরে এখানে দুইটা পিন এখানে ধরবেন। ধরার পরে যদি বিপ সাউন্ড না আসে তাহলে বুঝবেন যে ভালো আছে। তো দুই সাইডেই ঘুরাই ধরবেন। যদি বিপ সাউন্ড আসে তাহলে এই PC817 আইসিটি নষ্ট। কোনো রিডিং শো হবে কিন্তু বিপ সাউন্ড আসবে না, বিপ সাউন্ড আসলে নষ্ট। তো এটা হচ্ছে ডায়োডের ক্ষেত্রে, এক সাইডে রিডিং আসবে আরেক সাইডে আসবে না, আর যদি বিপ সাউন্ড হয় তাহলে নষ্ট। আর যদি 3 আর 4 নাম্বার পিন মাপ দেন, বেস তো নেই, এখন আমাদের বেস তো ভিতরে থাকবে। এখন কালেক্টর আর আউটপুটের এটা আমরা যদি মাপ দেই, মাপ দেওয়ার পরে এখানেও কোনো বিপ সাউন্ড আসবে না। যদি বিপ সাউন্ড আসে তাহলে সেক্ষেত্রে আইসিটি নষ্ট। ঠিক আছে? তো এক কথায় যখনই আমরা মাপ দেব, দুই সাইডে পিনগুলো মাপবো, এই সাইডে আর এই সাইডে। যদি আমাদের বিপ সাউন্ড হয় সেক্ষেত্রে পিসিটি নষ্ট, আর বিপ সাউন্ড না হলে পিসিটি ভালো আছে। তো এখানে রিডিং শো হবে, এখানেও রিডিং শো হবে। তো বন্ধুরা, আশা করি আমরা অক্টোকাপলার আইসি PC817 এটার পিন ডায়াগ্রাম আর এটা কিভাবে মূলত কাজ হয় আশা করি বুঝতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।